রামনবমী, ঘড়িতে বেলা 12টা বেজে 1 মিনিট। এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই ছিলেন অযোধ্যার রাম মন্দিরের পুরোহিত, সাধু, সন্ত ও ভক্তরা। প্রযুক্তির কাঁধে চেপে সরাসরি রামলালার কপালে তিলক এঁকে দিল নীল রঙের সূর্যরশ্মি। 58 মিলিমিটার দীর্ঘ ওই টিকা স্থায়ী হল 2-2.5 মিনিট। কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞান নির্ভর সেই মহামস্তকাভিষেকের ওই মুহূর্ত সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ছড়িয়ে পড়ল গোটা দেশে। বেগঘন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার প্রায় 100 জায়গায় এলইডি স্ক্রিনে সূর্য তিলকের সরাসরি সম্প্রচার করা হয়। তবে ওই মাহেন্দ্রক্ষণে ভক্তদের মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। বুধবার রামনবমীতে এই রামলালার সূর্য তিলকের বিশেষ আয়োজন করেছিল রাম মন্দির কর্তৃপক্ষ। কিন্তু কিভাবে সম্ভব হলো এই ঘটনা? জানা গিয়েছে গোটা বিষয়টাই বিজ্ঞান ভিত্তিক, যার নেপথ্যে ছিলেন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা। অপটোমেকানিক্যাল প্রযুক্তিতে ব্যবহার করে তারা একটি যন্ত্র তৈরি করেছেন, যার মধ্যে বেশ কয়েকটি আয়না ও লেন্স ছিল। মন্দিরের 3য় তলে পাইপের মতো যন্ত্রটি বসানো হয়। তার উপরে সূর্যের আলো পড়তেই তা আয়নায় বিচ্ছুরিত হয়ে বেশ কয়েকটি লেন্সের মাধ্যমে সরাসরি রামলালার কপালে এসে পড়ে। মঙ্গলবারই এর একবার মহড়াও হয়েছিল। কিন্তু কিভাবে কাজ করে এই অপটোমেকানিক্যাল সিস্টেম? টিল্ট মেকানিজমের পাইপের মধ্যে 4টি আয়না এবং 4টি লেন্স থাকে। পাইপটি মন্দিরের ছাদ অব্দি লম্বা। সূর্যরশ্মি ওই পাইপের মধ্যে থাকা আয়না এবং লেন্সে বিচ্ছুরিত হয়ে তা গর্ভগৃহে প্রবেশ করে। পাইপের শেষ লেন্স এবং আয়নাটি পূর্বমুখী করে এমনভাবে বসানো হয়েছে যাতে সূর্যরশ্মি সরাসরি রামলালার কপালে এসে পড়ে। শেষ ধাপ আরও নিখুঁত করতে ব্যবহার করা হয়েছে বিশেষ ফিল্টারও। প্রতি বছরই রামনবমীর দিন সূর্য তিলকের ব্যবস্থা থাকবে।